আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আপনাদের দেখাবো কিভাবে ড্রাম ইউনিট পরিষ্কার করতে হয়। প্রথমে এই বাম সাইডে এই লকটা এর ভেতর মাইনাস দিয়ে সুন্দর করে বের করবেন। কোনো জোড়াজুড়ি করার দরকার নাই, সুন্দর করে এমনিতেই বের হয়। লকগুলো এমনিতেই বের হয়। এই সাইডে আপনার হাত দিয়ে খোলা যায়, ডান সাইডে খুলে এই জায়গাতে রাখবেন। ঠিক আছে। ড্রাম ইউনিট পরিষ্কার করতে যে হাতে আমার দেখতে পাচ্ছেন একটা ড্রাম ইউনিট, আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডেভেলপার ইউনিট। এখন ডেভেলপার ইউনিটের আমাদের কাজ নাই, ওই জন্য একটু সরে রাখলাম। এখন ড্রাম ইউনিটের কাজ। ড্রাম ইউনিটটা এটা হচ্ছে ড্রাম ইউনিট। ড্রাম ইউনিটের ভিতর থেকে রডটা বের করবেন, প্রথমে সুন্দর করে বের করবেন। আর ড্রাম এমন জায়গায় রাখবেন যাতে কোনো আলো না লাগে। ড্রামে সূর্য আলো লাগা যাবে না, কোনো লাইট লাগা যাবে না, তাহলে আপনার অনেক সমস্যা হয়। আর ড্রামে কোনোভাবে হাত দিয়ে কাজ করা যাবে না, মানে হাত যাতে না লাগে এদিকে লক্ষ্য রাখবেন। নরম কোনো পরিষ্কার কাপড় কিংবা কাগজ দিয়ে ধরবেন ড্রাম। ঠিক আছে। আমি কাগজ দিয়েই বেশিরভাগ কাজ করি, কাগজ দিয়ে সুন্দর করে পেঁচে রাখি যাতে কোনো সমস্যা না হয়। সুন্দর করে পেঁচে রাখবেন। তারপরে আপনার এই সাইডে স্ক্রু নাই, দুই সাইডে স্ক্রু থাকে। এটা হচ্ছে ডিসি বিলেট, এই ডিসি বিলেটটা খুলবেন। ডিসি বিলেট খুলবেন। এক সাইডে নাট নাই, অন্য সাইডে একটা নাট আছে। স্ক্রুটা সুন্দরভাবে খুলবেন। আমি আপনার এক হাত দিয়ে কাজ করে চৌধুরী একটু সমস্যা হচ্ছে, ভিডিও করার লোক নাই, ওই জন্য এক হাতে ভিডিও করেছি, অন্য হাতে কাজ করেছি। তারপরে আপনার এই ডিসি বিলেটটা খুলবেন। এটি রাউন্ড যে বিলেটটা থাকে, এই যেটা খুললাম এটা হচ্ছে ডিসি বিলেট, ড্রাম ক্লিনার। ড্রামে যত কালি আসছে এটাতে ক্লিন করে। ঠিক আছে। আর ওয়েস্টেজ কালি আর ভেতরে যায়। ওয়েস্টেজ কালির সাথে ময়লা দেখেন কত জ্যাম হয়ে আছে, দেখতে পাচ্ছেন। সব এগুলো ওয়েস্টেজ কালি, এগুলো কালি আপনার পরিষ্কার করতে হবে। এখন আমি এই জায়গাতেই করলাম, বাইরে নিয়ে গেলে আমার ভিডিও করতে সমস্যা হয়, জন্য আমি এই জায়গাতেই পরিষ্কার করেছি। ভেতরে এরকম বাড়িতে চাকা ঘুরে ঘুরে আস্তে আস্তে সবগুলো কালি পরিষ্কার করবেন। কোনো কালি থাকা যাবে না ভেতরে, এটা হচ্ছে ওয়েস্টেজ কালি। অনেক সময় ডেটা মিনিট পরিষ্কার করতে যায়, অনেক সময় ডেভেলপার অনেক সময় পরিষ্কার করে ফেলেন অনেকজন। ডেভেলপারের তো অনেক দাম। এদিকে খেয়াল রাখবেন যে এটা হচ্ছে ডেরাম ইউনিট, আর ওই সাইডে যেটা রাখছি ওটা হচ্ছে ডেভেলপার ইউনিট। ডেভেলপার ইউনিটটা হাত না ধোয় ভালো। ডেরাম ইউনিট সুন্দর করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর সুন্দর করে ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে সুন্দর করে সাইডে রাখবেন, কিংবা আপনি ব্লোয়ার মেশিন যদি থাকে ব্লোয়ার মেশিন দিয়েও আপনি ড্রাম ইউনিটটা পরিষ্কার করতে পারেন। ঠিক আছে। সুন্দর করে পরিষ্কার করার পর এখন এই ডিসি প্লেট আবার লাগিয়ে দেবেন। এই সাইডে লাগিয়ে দিলাম। তারপর সুন্দর করে এই মেশিন এই ডিসি প্লেটটা পরিষ্কার করার পরে লাগাবেন। এটা ডিসি প্লেট, ওই সাইডে যেটা চিকন দেখতে পাচ্ছেন আরসি প্লেট, এই দুইটার মাঝখানে এরকম ফাঁকা রাখতে হয়। অনেক সময় আরসি প্লেট নষ্ট হয়ে যায়, ফাটে যায়, ভেঙে যায় এরকম, তখন ওই সাইডে আরসি প্লেট সুন্দর করে এইভাবে লাগানো লাগে। মানে এমন সিস্টেমে লাগাবেন যাতে মাঝখানে একটু ফাঁকা থাকে, ফাঁকা জায়গা রাখা লাগে, এই সুন্দর করে লাগাবেন। এখন এক সাইডে স্ক্রু লাগিয়ে দিচ্ছি, অন্য সাইডে তো স্ক্রু নাই। মানে স্ক্রু যেহেতু নাই, একটা স্ক্রুর ব্যবস্থা করে দেওয়া লাগবে। সুন্দর করে যদি না লাগানো হয় তাহলে আপনার সঠিকভাবে ড্রাম ক্লিন হবে না। ঠিক আছে। এখন এই সাইডে একটা স্ক্রু আগে লাগিয়ে দিই। এক হাতে কাজ করতে একটু সমস্যা হচ্ছে। এখন কি করবেন, ভিডিও করছি, আমার ভিডিও ম্যান না, এই জন্যই একটু একলা একলা কাজ করা লাগছে। তারপরে অন্য সাইডে একটা স্ক্রু নাই, এখন একটা স্ক্রুর ব্যবস্থা করলাম। দেখি কি অবস্থা হয়। স্ক্রু সুন্দর করে লাগানো আছে, দুই সাইডে সুন্দর করে লাগানোর পরে এরকম করে দেখবেন যে ভিতরে সামান্য পরিমাণ ফাঁকা আছে নাকি, আর ভিতরে ফাঁকা থাকা লাগবে। তারপরে এই সাইডে ডান সাইডে যে গিয়ার ঘুরেছে, দুইটা গিয়ার দেখতে পাচ্ছেন, হাত দিলে ঘোরে। এখন ওই যে যে সাইডে আপনার গিয়ার থাকে, ড্রামেরও এক সাইডে গিয়ারের মতো আছে, আর এক সাইডে আপনার ফাঁকা। ওই গিয়ারের উপরে বসানো লাগবে যাতে ওই গিয়ারের সাথে ড্রাম ঘোরে। এই যে তারপরে আপনার ওই যে রড থাকে, ড্রামের রড থাকে, চিকন দিকটা এই দিক দিয়ে দেওয়া লাগবে, দিয়ে ভিতর দিয়ে এই সাইড দিয়ে বের করা লাগবে। দেখেন এক হাতে কাজ করে বের হচ্ছে এই দিক দিয়ে।
তারপরে এখন আপনি ড্রাম ঘুরলে ওই বিলের দিয়ে আপনি ড্রাম ক্লিন হয়ে যায়, এই যে অটোমেটিক। অনেকেই আপনি ড্রাম কি করে কাপড় দিয়ে মোছে, দিয়ে মোছে। ড্রাম কাপড় দিয়ে মোছার কোনো প্রয়োজন নাই, কারণ ড্রাম পরিষ্কার করার জন্য ড্রাম ব্লেডই আছে, ড্রামের যে নিচে যে ব্লেড থাকে ব্লেডই আছে। ঠিক আছে, এখন এই ড্রাম ইউনিটের যে মুখ আর ডেভেলপার ইউনিটের মুখ দুইটা একসাথে লাগাবেন। এই দুইটা মুখ, এতে ডেভেলপার ইউনিটের মুখের সাথে ড্রাম ইউনিটের মুখ একসাথে এরকম রাখবেন। এটা অনেক সময় আবার খোলার পরে দেখবেন যে লাগাতে পারছেন না, অসুবিধার মত পড়তে পারেন। এই জন্য দুইটা মুখ একসাথে রাখবেন। রাখার পরে এই সাইডে যারা হাত দিয়ে খুললেন ওইভাবে সুন্দর করে যে সিস্টেম ছিল ওই সিস্টেমে লাগাবেন। তারপরে এই সাইডেও যে এরকম করে খুলছিলেন ওটা খোলার সময় দেখবেন আপনি কিভাবে খুলছিলেন, কিভাবে ছিল ওই রকম করে লাগাবেন। এই যে লাগানো হয়ে গেল, ড্রাম ইউনিট ক্লিন, ড্রাম ইউনিট একবার পরিষ্কার হয়ে গেল। আর এই সাইডে লাগানো কমপ্লিট লাগানো হয়ে গেছে। এখন আপনি ড্রাম ইউনিট পরিষ্কার হয়ে গেল। এখন এইভাবে আপনারা নিজে নিজে ড্রাম ইউনিট পরিষ্কার করতে পারবেন ইনশাল্লাহ।